এক নির্জন রাতে এক শহরে বাস করা এক যুবক ঘুম ভেঙে উঠল তাহাজ্জুদের ওয়াক্তে। সে অজু করে নামাজ পড়ল, চোখে পানি, মুখে ছিল এই দোয়া, হে আল্লাহ, আমি চাই না কেউ জানুক আমি কি করছি, আমি শুধু চাই তুমি খুশি হও। নামাজ শেষে সে বাইরে বের হল। তার হাতের ঝোলায় ছিল কিছু টাকা আর খাবার। সে হাঁটতে হাঁটতে শহরের এক নির্জন গলিতে গিয়ে থামল। সেখানে বসে থাকা এক ভিক্ষুক, যে দিনের পর দিন উপোস করে। যুবকটি চুপচাপ তার পাশে গিয়ে খাবার ও কিছু টাকা রেখে চলে এল। ভিক্ষুক তাকিয়ে দেখল কে দিল, কিন্তু কেউ ছিল না। সে আল্লাহর শুকর করল। পরদিন সকালে মসজিদের খুতবায় ইমাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের মানুষ কিয়ামতের দিন আরশের ছায়া পাবে, তাদের একজন হল সেই ব্যক্তি যে গোপনে দান করে, এমনভাবে যে তার ডান হাত কি দান করল, বাম হাতও জানে না। সহিহ বুখারী 1423। যুবকটি মুচকি হেসে বলল, আল্লাহ, তুমি জানো, এটাই তো যথেষ্ট। কুরআনের আয়াত, তোমরা যা কিছুই ভালো কাজ করো, নিশ্চয় আল্লাহ তা জানেন। সূরা বাকারা 2:19 হাদিস, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি খেজুর মূল্যের দান করে, আল্লাহ তা নিজের হাতে গ্রহণ করেন ও তা বাড়াতে থাকেন। সহিহ বুখারী। শিক্ষা, গোপনে করা একটিমাত্র নেক কাজ যা আল্লাহর জন্য করা হয়, তা হয়তো আমাদের জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। দান করার চেয়ে বড় বিষয় হল তা যেন শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য হয়।